ফেটানো ডিম সামিসে ঢেলে দিয়ে অবাক করার মতো একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়। ঘরে যদি কোনো সবজি তরকারি না থাকে, মাত্র ২টা ডিম ফেটিয়ে কিন্তু সামিসে দেওয়ার পরে এত মজার একটা রেসিপি হয়, না বানিয়ে নিলে কিন্তু বুঝতেই পারতাম না। আমি এখানে প্রথমে মুগ ডাল নিয়েছি, আর মুগ ডালটা কিন্তু সাইডে আমি ১০ মিনিটে ভিজিয়ে রেখে দিলাম। এখন আমি এখানে নিয়ে এসেছি ২টা ডিম, ১ চিমটি লবণ আর ১ চিমটি গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কিন্তু ডিমটা ফেটিয়ে নিব। মাত্র ২টা ডিম দিয়ে আর সামান্য মুগ ডাল দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়। খুব সহজে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন। ডালগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে প্যানের মধ্যে দিয়েছি তেল। তেল দেওয়ার পরে চামিচ দিয়েছি, ঝাঁঝরি কাটা চামিচগুলো দিয়ে কিন্তু খুব সহজে ডিমটা ঝুরি করে নেওয়া যাচ্ছে। আর এইভাবে কিন্তু ডিমটা ঝুরি করার পরে এত মজার একটা রেসিপি হয়। এই সাধারণ রেসিপিটা একবার যদি বানিয়ে নিতে পারেন, দেখবেন যে ঘরে কোনোদিন তরকারি না থাকলেও এটা দিয়ে কিন্তু তৃপ্তি সহকারে ভাত খাওয়া যাবে। এখানে আমি ডিমগুলো সবগুলো কিন্তু চামিচে দিয়ে খুব সহজে কিন্তু ঝুরি করে নিলাম। আর এই ঝুরি করার কারণে কিন্তু ডিমটা কিন্তু অনেক মজাও হয় খেতে, কারণ যেভাবে আমরা ডিম ভেজে নেই ঠিক কিন্তু সেইভাবে, আর ডিমগুলো কিন্তু ফুলেও কিন্তু টইটুম্বুর হচ্ছে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন। সবগুলো ডিম কিন্তু আমি ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিলাম। এখন সেই মুগ ডাল সামান্য আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ, দিয়ে দিচ্ছি এখানে কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু ২ ভাগ করা আছে, আমি ফেটিয়ে নিয়েছি সামান্য। দিয়ে দিচ্ছি এখানে আদা কুচানো, দিয়ে দিচ্ছি রসুন কুচানো, ২-৩টা আমি দারুচিনি আর ২টা সাদা এলাচি দিয়েছি। দিচ্ছি এখন স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো টেস্ট অনুযায়ী, ভাজা জিরা গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া ১ চা চামচ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল। হাত দিয়ে কিন্তু আমি ডালটা সুন্দরভাবে মাখিয়ে নিব। হাতে যদি সময় না থাকে, এই তরকারিটা একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু এটা অসাধারণ। আমি বানিয়ে নেওয়ার পরে তো পুরোই অবাক হয়ে গেছিলাম যে ডিম ফেটানোর পরে এতটা টেস্টি হয়। এখন আমি পরিমাণ মতো সিদ্ধ পরিমাণে কিন্তু পানি দিয়ে নিচ্ছি। সিম্পল মশলায় কিন্তু যে কেউ রান্নাটা করে নিতে পারবেন। এখন আমি চুলায় কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, আর ডালটা কিন্তু অনেকটা বলকে উঠেছে। চুলার আঁচটা এখন আমি লো টু মিডিয়ামে রেখেছি, আর ডালটা কিন্তু মুগ ডাল কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। ডালটা কিন্তু দ্বিতীয়বার বলক ওঠার পরে এখানে কিন্তু আমি ভেজে রাখা সেই ডিম ঝুড়িগুলো দিয়ে দিচ্ছি। ডিম ঝুড়ি দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই সাধারণ কিন্তু এই রেসিপিটা, যে কেউ কিন্তু ঝামেলা ছাড়া একবার হলে বাসায় এটা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে আপনাদের এটা পরিবেশন করে দেখিয়ে দিব। খুবই সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। অল্প মশলায় অল্প উপকরণে হয়ে গেল কিন্তু মজাদার এই রেসিপিটা। এইরকম যদি একটা তরকারি বানিয়ে নিতে পারেন, দেখবেন যে এক তরকারিতে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। অন্য কোনো কিন্তু তরকারি আর প্রয়োজনে হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আজকের মতো পর্যন্ত। আল্লাহ হাফেজ।